করে মুহাম্মদের কথাগুলো মানুষ শুনতে না পারে। কাফেররা চাইতো কোরআনের মজলিসে হট্টগোল সৃষ্টি করে তারা আমার নবীর উপর বিজয়ী হবে। তারা কি বিজয়ী হতে পারছে? কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? ইসলামকে বিজয় করেছেন কে? আজকে আমরা দেখেছি বিগত সময়টাতে আলেম ওলামাদের জবানকে চেপে ধরা হয়েছিল ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য। ক্ষমতার মসনদ স্থায়ী হয় নাই, মসনদ ভেঙে গিয়েছে। ওলামায়ে কেরাম এবং বাংলার মানুষ তারা স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমার প্রিয় চান্দাইকোনাবাসীকে বলতে চাই, আজকের এই মাহফিল থেকে আমি এবং আপনি ওয়াদাবদ্ধ হব, যতদিন আমি এবং আপনি দুনিয়ার জমিনে বাঁচব, যতদিন আমার এই দেহের ভিতরে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হবে, জীবনের শেষ দিন পর্যন্ত আলেমদের সঙ্গে থাকব, ইসলামের সঙ্গে থাকব, কোরআনকে আমি এবং আপনার জীবনের বন্ধু বানাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআন যখন পৃথিবীতে ছিল না, আমার নবী যখন পৃথিবীতে ছিল না, তখন পৃথিবীর অবস্থাটা কেমন হয়েছিল এবং কোরআন পৃথিবীতে আসার পর পৃথিবীটা কোন পর্যায়ে গিয়েছে, এই কিছু কথা আপনাদেরকে আমি শোনাতে চাই, যদি আপনারা শেষ পর্যন্ত আমাকে সময় দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন পৃথিবীতে আসার আগে, আমার নবীজি পৃথিবীতে আসার আগেকার যে সময়টা ছিল, আমরা ইন জেনারেল সবাই জানি, ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ মূর্খতা এবং বর্বরতার যুগ, ঠিক কিনা বলেন? আইয়ামে জাহিলিয়াতের মানুষ কিন্তু শুরু থেকে মূর্তির পূজা করত না। আইয়ামে জাহিলিয়াতের মানুষ, তারা ইতিহাস বলে দ্বীনে হানিফ, অর্থাৎ আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী তারা ছিল। তাদের মধ্যে একজন ইমাম ছিল যার নাম ছিল আমর বিন লুহাই। তো আমর বিন লুহাই মানুষকে যা বলতো মানুষ সেটা অনুযায়ী আমল করত। একবার কোনো এক কাজে আমর বিন লুহাই মক্কা থেকে তিনি শাম দেশে ভ্রমণে গেলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন যে শামের মধ্যে মানুষের মধ্যে একটা মূর্তি পূজার জমকালো আয়োজন। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, বাজারে বাজারে শুধু মূর্তি আর ভাস্কর্য, মানুষ মূর্তির পূজা করে। আমর বিন লুহাই চিন্তা করলেন, যেহেতু শাম দেশ, এখানে আল্লাহ পাকের অনেক নবী এবং রাসূল আগমন করেছেন, সুতরাং মূর্তি পূজা এটা খারাপ কোনো কিছু না। তো তিনি জিজ্ঞাসা করলেন শামবাসীকে যে আপনারা এই মূর্তি এবং ভাস্কর্যগুলো কেন বানিয়েছেন? তো তারা বলল, এগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষদের একটা প্রতিকৃতি, একটা মূর্তি। এই মূর্তিগুলোকে দেখলে আমাদের পূর্বপুরুষদের কথা মনে পড়ে, এজন্য আমরা এগুলো বানিয়েছি। কথা কি বুঝতেছেন? আমার কষ্ট হচ্ছে না তো মোটেও? আমর বিন লুহাই বললেন, তাহলে তো ভালোই, এরকম একটা মূর্তি তো আমারও দরকার। তিনি শাম দেশ থেকে হুবল নামে একটা মূর্তি মক্কায় নিয়ে আসলেন। মক্কা শরীফ এনে তিনি যখন মূর্তিটাকে লাগাইছেন, মক্কার মানুষ তাকে কোনোদিন মূর্তি পূজা করে নাই, সবাই অবাক। এখন আমর বিন লুহাই ইমাম সাহেব বলে যে আজকে থেকে তোমরা এরকম প্রত্যেকের ঘরে ঘরে ভাস্কর্য এবং মূর্তি বানাবা, এই ভাস্কর্য এবং মূর্তি দেখে দেখে তোমরা আল্লাহকে স্মরণ করবা। ইমাম সাহেবের কথা মোতাবেক মানুষ প্রত্যেকের ঘরে ঘরে এবার মূর্তি বানানো শুরু করছে। আস্তে আস্তে লাত, উজ্জা, মানাত, একাধিক মূর্তি আরব দেশে তৈরি হয়ে গেল। পরবর্তী প্রজন্ম যারা এসেছিল, তারা আল্লাহকে বাদ দিয়ে দ্বীনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে বাদ দিয়ে তারা মূর্তি পূজা শুরু করে দিল। নাউজুবিল্লাহ পাঠ করেন। এভাবেই আস্তে আস্তে আরব দেশের ভিতরে মূর্তি পূজার প্রচলন শুরু হয়ে গেল। আজকে আরব দেশের ওই মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করত। কিন্তু আমরা দেখেছি আমার দেশের কিছু মানুষ, অতি আবেগী মানুষ, তারা আমার নবীকে না যে পরিমাণ মহব্বত করে, তার থেকে নিজের নেতাকে বেশি মহব্বত করে, ঠিক কিনা বলেন? দলের নেতার মতো করে দাড়ি রাখে, মোছ রাখে, কোট গায়ে দেয়, এটার নাম দিছে আবার মুজিব কোট, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, নেতার পূজা, ব্যক্তির পূজা ইসলামে জায়েজ আছে? নেতাকে মহব্বত করতে করতে মানুষ এমন পর্যায়ে চলে গিয়েছিল, আমার দেশের মানুষ রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা দেখেছি তারা সেই নেতার ভাস্কর্য এবং মূর্তি বানিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু গত 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ভাস্কর্য এবং মূর্তির বিরুদ্ধে উলামায়ে কেরাম সতর্ক করেছিল যে বাংলার মানুষ, আমরা মুসলমান, আমার দেশের ভিতরে ভাস্কর্য এবং মূর্তি চলবে না, আমার দেশের ভিতরে চলবে আল্লাহ এবং তার রাসূলের ইবাদত,
আমার দেশের ভিতরে মানুষ মূর্তি পূজা করবে না, ভাস্কর্য বানাবে না, বরং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে। ওলামায়ে কেরাম যখন ভাস্কর্য এবং মূর্তির বিরুদ্ধে কথা বলেছিল, আপনারা দেখেছেন, আপনারা জানেন, অনেক ওলামায়ে কেরামকে বিগত স্বৈরাচারী সরকার জেলখানায় বন্দী করেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু ওলামায়ে কেরামের উপর এই জুলুম কি স্থায়ী হয়েছে? গত 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন সরকারের পতন হয়েছে, পতন হওয়ার একদিনও যায় নাই আমার দেশের ছাত্র জনতা রাস্তার মোড়ে মোড়ের সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, নেতার পূজা, মূর্তির পূজা, এগুলোকে বাদ দিতে হবে, ইবাদত করতে হবে, পূজা করতে হবে একজন মালিকের। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। আরবের সে মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে তারা মূর্তির পূজা করত। কারণ সেই আইয়ামে জাহিলিয়াতের মানুষের মধ্যে কোনো নবী এবং রাসূল ছিল না। ইতিহাস বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময়টার মধ্যে পৃথিবীর জমিনে কোনো নবী ছিল না, বরং এট এ টাইম পৃথিবীর জমিনের মধ্যে একাধিক নবী ছিল। একজন ছিল সিরাজগঞ্জের নবী, আরেকজন ছিল টাঙ্গাইলের নবী, আরেকজন ছিল বগুড়ার নবী। এরকম এলাকা ভিত্তিক নবী ছিল। একই সময়ে পৃথিবীর জমিনে অনেক নবী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। বনি ইসরায়েল সম্প্রদায় এমন ছিল যারা কিনা একই দিনে তারা 100 জন আল্লাহ পাকের নবীকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। এত নবী রাসূল পৃথিবীতে ছিল, কোনো একটা সময় বাদ ছিল না যে আদম থেকে ঈসা পর্যন্ত পৃথিবীতে কি নাই? নবী নাই। কিন্তু ঈসা নবীর পর থেকে নিয়ে আমার নবী পর্যন্ত দীর্ঘ 550 বছরের গ্যাপ ছিল, যে দীর্ঘ 550 বছরে পৃথিবীতে কোনো নবী এবং রাসূল ছিল না। ঈসা নবীর মৃত্যুর পরে একদিন চলে যায়, পৃথিবীতে নবী নাই। 1 বছর গেল, নবী নাই। 100 বছর গেল, নবী নাই। 200 বছর গেল, নবী নাই। 550 বছর পরে আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন। তবে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোনো এলাকার জন্য, নির্দিষ্ট কোনো জায়গার জন্য আল্লাহ পাক পাঠান নাই, বরং আল্লাহ পাক বলেন যে নবী পুরো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যতটুকু জায়গা জুড়ে আমি আল্লাহ পাক রব, এই পুরো জায়গাটার জন্যই হচ্ছেন আপনি নবী রহমত। সুবহানাল্লাহ পাঠ করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নবী, আমি আপনাকে শুধুমাত্র আরববাসীর জন্য নয়, শুধুমাত্র মক্কার মানুষের জন্য নয়, শুধুমাত্র কোরাইশ বংশের জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আপনাকে রহমত বানায়া দিলাম। সুবহানাল্লাহ পাঠ করেন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর জমিনে যদি একদিন নবী না থাকে তাহলে পৃথিবীর অবস্থাটা কেমন হয় আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটু মূসা আলাইহিস সালামের একটা ঘটনা বলতে চাই। শুনবেন নাকি আপনারা? আরো জোরে বলবেন, শুনতে রাজি আছেন নাকি? আল্লাহ পাকের পয়গম্বর মূসা আলাইহিস সালাম, যার নাম পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি উল্লেখ করেছেন, আল্লাহ পাকের পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরাউন এবং তার সম্প্রদায় থেকে মুক্ত করলেন, ফেরাউন যখন নীল নদে নিমজ্জিত হয়ে মরলেন, বনি ইসরাইল সম্প্রদায় ফেরাউনের জুলুম থেকে মুক্ত হওয়ার পরে তারা আল্লাহ পাকের পয়গম্বর মূসা নবীকে বলে যে মূসা, তুমি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আসমানি কিতাবের ব্যবস্থা করে দাও। মূসা আলাইহিস সালাম বললেন যে বনি ইসরাইল সম্প্রদায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব আমাকে দিবেন কিনা, আমাকে এই জন্য একটু আল্লাহর সাথে কথা বলতে হবে। কারণ মূসা নবী ছিলেন মূসা কালিমুল্লাহ, তিনি পর্দার আড়াল থেকে আল্লাহর সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন যে মালিক, আমার সম্প্রদায় একটা কিতাব চাই, আসমানি কিতাব। আল্লাহ পাক বললেন যে মূসা, কিতাব তো এমনি দেওয়া যাবে না,
কিতাব পেতে হলে তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। 30 দিন পর্যন্ত তুমি নবী মূসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ধ্যান করতে হবে। সুবহানাল্লাহ পাঠ করেন। কয়দিন ধ্যান করতে হবে ভাই? কয়দিন? 30 দিন তুমি যদি আমি আল্লাহর জিকিরে থাকো একটানা, তাহলে আমি তোমার একটা আসমানে কিতাব দিব। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় বনী ইসরাইলকে বললেন যে আল্লাহ পাক আসমানে কিতাব দিবেন, তবে আমাকে আল্লাহ পাক বলেছেন 30 দিন একটু তার জিকিরে এবং ধ্যানে থাকার জন্য। বনী ইসরাইল বলেন ঠিক আছে মূসা, তাহলে আপনি চলে যান, আপনি ধ্যান করেন, আপনি আসবেন 30 দিন পরে এসে আপনি আমাদেরকে আসমানে কিতাব দিবেন। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মানুষের কাছ থেকে বিদায় নিয়ে তিনি রওনা হয়েছেন তুর পাহাড়ের উদ্দেশ্যে। তিনি যাওয়ার আগে তার ভাই হারুন আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী ছিলেন, হারুনকে বললেন যে হারুন, আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর কিতাব আনতে, তুমি একটু আমার সম্প্রদায়কে দেখে রাখবা, তারা যেন এলোমেলো না করে। কারণ বনী ইসরাইল ছিল সারা পৃথিবীর সবচেয়ে উচ্ছৃঙ্খল জাতি, ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাম তিনি কিতাব আনতে চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে বললেন যে মূসা, তুমি 30 দিন সময় নিয়ে আসছো, কিন্তু তুমি যদি পরিপূর্ণ 40 দিন আমি আল্লাহকে সময় দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা আসমানি কিতাব দান করে দেব। মূসা আলাইহিস সালাম সময় নিয়ে আসছেন 30 দিনের, আর আল্লাহ পাক বলতেছেন 40 দিন। বাড়ছে কয়দিন? আস্তে করে বলবেন না, কয়দিন বাড়ছে? এখন মূসা আলাইহিস সালাম তার উম্মতকে যে খবরটা পাঠাবেন, কোনো মাধ্যম ছিল? মোবাইল ছিল? মেসেঞ্জার ছিল? হোয়াটসঅ্যাপ ছিল? কিচ্ছু নাই। মূসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে মালিক, আমি 40 দিন যাবত ধ্যান করবো, একটা আপনি আমাকে আসমানি কিতাব দান করে দিবেন। এদিকে যখন 30 দিন সময় অতিবাহিত হয়ে গেল, বনী ইসরাইল সম্প্রদায় বলে কি ব্যাপার, মূসা এখনো আসে না কেন? 31তম দিন চলে যায়, মূসা এখনো আসে না। 32 দিন চলে যায়, মূসা আসে না। 33 দিন চলে যায়, মূসা আসে না। কেউ কেউ বললেন মূসা মনে হয় আর আসবে না, মূসাকে মনে হয় তুর পাহাড়ে কোনো একটা বাঘ খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাকের কোন নবীরে বাঘ খাইতে পারে? বলেন, বাঘ খাইতে পারবে? আর কেউ বলেন যে মূসা মনে হয় মরে গেছে। এখন তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল সামিরি। সামিরি বললেন মূসা আর আসবে না, মূসার চিন্তা বাদ দাও, তোমরা সবাই মিলে এবার বাসুর পূজা শুরু করো। নাউজুবিল্লাহ। এরা সবাই মিলে শুরু করছে বাসুর পূজা। এখন মূসা তার ভাই হারুনের দায়িত্ব দিছে যে হারুন সাবধান, তারা যেন উল্টাপাল্টা কোনো কিছু না করে। হারুন যখন দেখলেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে বাসুর পূজা শুরু করছে, হারুন বললেন খবরদার, এই কাজ করা যাবে না, খবরদার, এই কাজ করা যাবে না। বনী ইসরাইল হারুনকে বলে যে হারুন, মূসা তো গেছে, তুমি বেশি কথা বলো, তোমার আসমানে পাঠাই দিব, সুতরাং সাবধান। এদিকে 40 দিন পরে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে তাওরাত কিতাব নাজিল হওয়ার পরে তিনি সেই কিতাবটা নিয়ে তার উম্মতের মাঝে ফিরে আসলেন। আসার পরে দেখেন যে বনী ইসরাইল সম্প্রদায় তারা আল্লাহকে বাদ দিয়ে তারা বাসুর পূজা শুরু করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এখন মূসা ধরছেন তার ভাই হারুনকে, যে হারুন ব্যাপারটা কি, তোমার দায়িত্ব দিলাম, কি দায়িত্ব পালন করলা? আমার উম্মত দেখে 10 দিনের ভিতরে আল্লাহকে বাদ দিয়ে বাসুর পূজা শুরু করছে। হারুন বলে যে ভাই, আমি অনেক নিষেধ করছি, তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে, তারা আল্লাহকে বাদ দিয়ে বাসুর পূজা শুরু করেছে। নাউজুবিল্লাহ পাঠ করে। প্রিয় ভাইরা আমার, আজকে বনী ইসরাইল সম্প্রদায় তারা আল্লাহকে বাদ দিয়ে বাসুর পূজা শুরু করেছিল। ওই বনী ইসরাইলদের অনুসরণ করে আজকে আমার দেশের হিন্দুরা, আমাদের ভারতের হিন্দুরা গরুর পূজা করে, ঠিক কিনা বলেন? খালি গরুর পূজা করে বিষয়টা এমন না, এরা গরুর দুধ খায় না, গরুর মুদ খায়, ঠিক কিনা? আপনারা কি জানেন ভারতের মানুষ কিন্তু গরুর গোস্ত খায় না, হিন্দুরা গরুর দুধও খায় না, কি খায়? গরুর মুদ খায়, ঠিক কিনা? আল্লাহ বলেন যারা আমাকে বাদ দিয়ে মূর্তির পূজা করে, গরুর পূজা করে, ওদেরকে আমি আল্লাহ পাক গরুর দুধ খাওয়াই না, ওদেরকে আমি আল্লাহ পাক গরুর মুদ খাওয়াই, ঠিক কিনা? আর আমার মুসলমান বান্দা যারা আমি আল্লাহর ইবাদত করে, ওদেরকে আমি আল্লাহ পাক গরুর গোস্ত এবং গরুর দুধ খাওয়াই। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে যারা গরুর মুদ খায়, আজকে যারা গরুর মুদ খায়, আজকে যারা নোংরা জিনিস খায়, আজকে তারা আবার আমার বাংলাদেশের মানুষদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়, ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয় যে বাংলাদেশের মানুষ, আমরা নাকি উচ্ছৃঙ্খল জাতি, আমরা নাকি সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করি। আচ্ছা আপনি বলেন দেখি, আপনার এলাকার কোনো হিন্দু ভাইয়ের উপরে, কোনো মন্দিরের উপরে এখনো পর্যন্ত কোনো হামলা হয়েছে? সারা বাংলাদেশে কোনো রেকর্ড আছে?
কিন্তু এরপর আমরা দেখেছি ভারতের উগ্রবাদী হিন্দুরা তারা বাংলাদেশের বর্ডারে এসে হাই কমিশনার ভাঙচুর করেছে। তাদের মিডিয়াগুলোতে আমার দেশ প্রসঙ্গে তারা মিথ্যা খবর ছড়িয়েছে। তারা বলেছে যে আমার দেশের মুসলমান নাকি হিন্দুদের উপর আক্রমণ করেছে। আমরা বলি যে মুসলমান কোনো হিন্দুদের উপর আক্রমণ করে না, মুসলমান খ্রিস্টানের উপর আক্রমণ করে না, মুসলমান কোনো বৌদ্ধের উপর আক্রমণ করে না। কিন্তু আমরা দেখেছি যে তোমাদের ভারতের হিন্দুরা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করেছে। মুসলমানদের প্রাণের স্পন্দন বাবরি মসজিদকে এরা ভেঙে দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সেই ভারতে হিন্দুদেরকে হুঁশিয়ার করতে চাই। তারা মনে করতে পারে ভারতের ভূখণ্ড অনেক বড়, তারা মনে করতে পারে ভারতের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু আমরা 14 কোটি মুসলমান বাংলার জমিনে আছি, আমাদের শরীরে রক্ত আছে, আমরা ইমানি বলে বলিয়ান। আমরা বলতে চাই ভারতের কোন মুসলমানের উপর যদি আক্রমণ করা হয়, মুসলমানদের যদি কোনো মসজিদ ভাঙা হয়, আজমির শরীফকে যদি ভাঙা হয়, আমরা 14 কোটি মুসলমান যদি ভারতের উদ্দেশ্যে লং মার্চ করি, ভারতের হিন্দুস্তানকে জয় করে তাদের হিন্দুস্তানে আমরা মুসলমানদের পতাকা উড়াই দিব, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, ভয় পাওয়ার কোনো কারণ আছে? মুসলমান কি হারের জাতি না বীরের জাতি? কোনটা? মুসলমান বীরের জাতি। মুসলমান কোনোদিনও হারে না, ইতিহাস সাক্ষী আছে। সব সময় প্রত্যেকটা যুদ্ধে মুসলমান কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের এই ঘটনা বলার পরে যেটা বোঝানোর উদ্দেশ্য, শুধুমাত্র 10টা দিন আল্লাহ পাকের নবী পৃথিবীতে ছিল না। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে ছিল ঠিক, তুর পাহাড়ে গেছিল। এই 10 দিন নবী অনুপস্থিত ছিল। তার উম্মত আল্লাহকে বাদ দিয়ে বাসুর পূজা শুরু করেছে। আর ঈসা নবীর পর থেকে নিয়ে আমার নবী পর্যন্ত 550 বছরের গ্যাপ, কোনো নবী নাই, কোনো রাসূল নাই। চিন্তা করে দেখেন তখন পৃথিবীর অবস্থাটা কেমন ছিল। একটু চা হবে? দেখেন তো, মনোযোগ আছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? প্রিয় ভাইরা আমার, সেই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 550 বছর পরে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আসমানে কিতাব দান করেছেন। কিতাবটার নাম হচ্ছে কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবের উপর এমন একটা কিতাবকে নাজিল করেছি, যেই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথে পথ প্রদর্শন করে। সুবহানাল্লাহ পাঠ করেন। যত রকম অন্ধকার আমি এবং আপনার সমাজের মধ্যে রয়েছে, শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, বেদাতের অন্ধকার, চুরি এবং ডাকাতির অন্ধকার, সমস্ত অন্ধকারকে দূর করতে পারে একটা কিতাব। আওয়াজ উঁচু করে বলবেন, কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, কিতাবটার নাম কি? আজকে আপনি দেখবেন আমার দেশের ভিতরে অনেক হত্যা সংঘটিত হয়। আমরা দেখেছি 2019 সালে আবরার ফাহাদের মতো বুয়েটের একজন মেধাবী শিক্ষার্থীকে তার মতো আর কিছু শিক্ষার্থী আহত করেছে এবং হত্যা করে ফেলেছে। যদি ওই সমস্ত শিক্ষার্থীর ভিতরে কোরআনের জ্ঞান থাকতো, তাহলে তারা এরকম একজন ছাত্রকে হল রুমের ভিতরে পিটিয়ে হত্যা করতে পারতো না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, প্রতিনিয়ত আমার দেশের ভিতরে চুরি এবং ডাকাতি হয় কি হয় না? আস্তে করে বলবেন না, হয়। পদ্মা সেতু আর মেট্রো রেল থেকে যে পরিমাণ ডাকাতি হয়েছে, এরকম পদ্মা সেতু কয়েকটা বানানো যাইতো, ঠিক কিনা বলেন? চুরি এবং ডাকাতি আজকে আমার সমাজের মধ্যে হয়। চোরের শাস্তি হচ্ছে হাত কাটা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, আল্লাহ দিয়েছেন কোরআনে পাকের ভিতরে। প্রিয় ভাইরা আমার, আজকে আমার দেশের ভিতরে কোরআনের বিধানটা আছে নাকি বলেন? আছে। কিন্তু আমার দেশের পার্শ্ববর্তী একটা দেশ সৌদি আরব, সেখানে আপনি দেখেন চোরের শাস্তি হচ্ছে হাত কাটা। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানটা আছে। এই জন্য আপনি দেখবেন সৌদি আরবে সেরকম চুরি এবং ডাকাতি হয় না। কারণ চোরের মনে একটা ভয় কাজ করে, যদি আমি চুরি করি তাহলে আমার হাতটা কেটে দেয়া হবে, ঠিক কিনা বলেন? আজকে যদি আমার দেশের ভিতরে চুরির শাস্তি হাত কাটা যদি এই বিধানটা থাকতো, তাহলে আজকে আমার দেশের মানুষের অর্থ সম্পদ চুরি হতো না, আজকে আমার দেশের মানুষের সম্পদ হেফাজত থাকতো, ঠিক কিনা বলেন?
এই জন্য প্রিয় ভাইরা আমার বলতে চাই, চোরের শাস্তি হাত কাটা, এই বিধানটা আপনারা সবাই চান তো? আপনারা সবাই চান? শুধুমাত্র প্রিয় ভাইরা আমার বলতে চাই,